24 সালে মেয়াদ শেষ। সাপোসিটরি মেয়াদ শেষ। এটা 22 সালে মেয়াদ শেষ। 22 সালে মেয়াদ শেষ। 24 সালে মেয়াদ শেষ। 22, 23, 24, 25, 26 4 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। 2125 টাকা পার পেন, আপনি এটা দাম বাড়িয়ে 2200 করেছেন হাতে লিখে। প্যাকেট ঘষা মাজা করা যাবে না। ঘষা মাজা কেন আপনারা করেছেন? ঘষা মাজা, এই ঘষা মাজা কি করেছে? থার্ড পার্টি কাটছে। এইগুলো দেখেন, এগুলো পুরনো হয়ে গেছে, দেখেন। ফ্রিজ কি একটা আপনাদের ফার্মেসিতে? এটাই। এগুলো কি ঔষধ? মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছেন কেন? 25 ফেব্রুয়ারি মেয়াদ শেষ। এটা তো ফ্রিজ থেকে বের করলাম। 23 তারিখে মেয়াদ শেষ। এটারও মেয়াদ শেষ। 24 সালে মেয়াদ শেষ। সাপোসিটরি মেয়াদ শেষ। এটা 22 সালে মেয়াদ শেষ। 22 সালে মেয়াদ শেষ। 24 সালে মেয়াদ শেষ। 22, 23, 24, 25, 26 4 বছর আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আপনারা কি লাগেজ পণ্য সংগ্রহ করেন? লাগেজ ইনসুলিন সংগ্রহ করেন? এটা তো লিখে দেখবেন লাগেজ মনে হচ্ছে। 25 সালে মেয়াদ শেষ ডিসেম্বরের। ভিনটেলিক্স মেয়াদ শেষ দেখেন। আর ইনসুলিনগুলো সব বের করেন, আপনার কি কি ইনসুলিন আছে বের করেন। 2125 টাকা পার পেন, আপনি এটা দাম বাড়িয়ে 2200 করেছেন হাতে লিখে। এটা আমার বসে লাগছে। এটা কিসের ঔষধ? এটা স্যার যে তাদের যে খিচুড়ি হয় না, ওই ইনসুলিন স্যার। খিচুড়ির ইনসুলিন আপনি 23 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, এখন ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন। হোমোলিন আর কত সালে মেয়াদ শেষ? জুলাই। জুলাই 2026 মেয়াদ শেষ হয়ে গেছে। এটা আবার মেয়াদ আছে, এটার মেয়াদ আছে, এটার মেয়াদ শেষ হয়ে গেছে, ফ্রিজে সংরক্ষণ করা। এটার এমআরপি খুঁজে বের করেন। এগুলোর একটারও এমআরপি নাই, এগুলো সবই লাগেজ। বিক্রি তো করেন, কত করে বিক্রি করেন? 900 টাকা। এই মূল্য কে নির্ধারণ করলো? 900 টাকা মূল্য কে নির্ধারণ করলো? আপনারা? আপনারা কি মূল্য নির্ধারণ করতে পারেন? করছেন কেন? আপনি যে অবৈধ প্রক্রিয়ায় প্রাইস নির্ধারণ করে দিচ্ছেন লাগেজ থেকে ইনসুলিন সংগ্রহ করে, এটা কি ঠিক হচ্ছে আপনাদের? এবং আপনি তো জানেন না যে এই পণ্যটা অথেন্টিক কিনা, এটা তো নকল হতে পারে। নকল ইনসুলিন কেন বিক্রি করছেন? আপনি ঔষধের মতো একটা সেন্সিটিভ বিষয় আপনি বিজনেস করেন, অথচ আপনি এইটুকু দেখেন না যে আপনার কোনটা ডেট এক্সপায়ার হলো কোনটা হলো না। আর এটা একটা বিষয়, আপনি কেয়ারলেস অথবা আপনি অসৎ। মেয়াদ উত্তীর্ণ আছে, আপনার বাইরের দেশের প্রোডাক্ট আছে, আবার বিদেশি পণ্যে কোনো ইম্পোর্টার নাই, স্টিকার নাই। আপনাদের এখানে আমরা মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন পেয়েছি, মেডিসিন পেয়েছি ফ্রিজে সংরক্ষণ করা। আর ডায়াবেটিস রোগীদের কিছু ইনসুলিন পেয়েছি যেগুলো লাগেজ থেকে আপনারা সংগ্রহ করেছেন, যেগুলো সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দেওয়া নেই, এবং আপনারা কলম দিয়ে হাতে লিখে মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এবং কিছু পণ্য পেয়েছি যেগুলো বিদেশি বলে দাবি করছেন, কিন্তু কোনো আমদানিকারকের, বৈধ আমদানিকারকের স্টিকার সেখানে দেওয়া নাই, এমআরপিও দেওয়া নাই। এই অপরাধগুলো আপনাদের এখানে পাওয়া গেছে। আপনারা এই অপরাধের দোষ স্বীকার করেন, এবং আপনারা আমাদেরকে আপনাদের ফার্মেসির লাইসেন্সটি দেখাতেও ব্যর্থ হয়েছেন। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের জন্য নির্দিষ্ট একটা বাক্স মেনটেন করতে হয়, আপনারা সেখানেও সংরক্ষণ করেন নাই। আপনার ফ্রিজে যেখানে ভালো ওষুধ রেখেছেন তার পাশেই আপনি এগুলো সংরক্ষণ করে রেখেছেন, এর কারণে ওই ওষুধটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে ইনসুলিনগুলো আপনি বিক্রি করছেন এগুলো অধিক মুনাফা করার জন্য, অধিক মূল্যে বিক্রয় করার জন্য আপনি লাগেজ থেকে সংগ্রহ করছেন, এটা অপরাধ।
আপনাদেরকে আজকে আমরা সতর্কতামূলক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং আপনাদের নির্দেশনা দিচ্ছি আপনারা লাগেজ থেকে ইনসুলিন সংগ্রহ করবেন না, নিজেরা মূল্য নির্ধারণ করবেন না। যেগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে সেগুলো আলাদা বাক্সে ঘোষণা দিয়ে সেখানে সংরক্ষণ করতে হবে এবং সবসময় প্রতিষ্ঠানের লাইসেন্স দৃশ্যমান স্থানে রাখবেন।